আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আজকে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ হয়েছে। 151 বিশিষ্ট সদস্য বিশিষ্ট কমিটি তারা আজকে ঘোষণা দিয়েছেন। জাতীয় সংসদের সামনের মানিক মিয়া এভিনিউতে দলটি একটি ভিন্ন কায়দায় তারা আত্মপ্রকাশ করেছেন এবং সেটি বেশ আকর্ষণীয় ছিল। নতুন এই রাজনৈতিক দলটি আত্মপ্রকাশ করবেন সে নিয়ে 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ আলোচনা চলছিল, নানান বিশ্লেষণ চলছিল, সেটির অবসান ঘটেছে। এই রাজনৈতিক দলটি কি সফল হবেন, আজকের বিশ্লেষণে সেটি দর্শক আপনাদেরকে জানাতে চাই। আমরা যদি দেখি যে এই নতুন রাজনৈতিক দলটি যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল আত্মপ্রকাশের মধ্য দিয়ে সেটি সম্পন্ন হয়েছে। নতুন এই রাজনৈতিক দলটি আজকে তারা দেশের বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সেখানে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য বেশ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা বা তাদের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হয়েছেন এবং তাদেরকে শুভকামনা জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন জেলা থেকে তাদের সমর্থকরা, অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির যারা সমর্থক আছেন তারা এসছেন। একটি হিউজ পরিমাণে গ্যাদারিং হয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানুষের হৃদয়ের মণিকোঠায় যে জায়গা করে নিয়েছিলেন, আজ থেকে তাদের জন্য আরেকটি জায়গা তৈরি হলো। তারা নতুন আরেকটি রাজনৈতিক দল। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছেন আজকে থেকে তারা বিবেচিত হবেন নতুন একটি রাজনৈতিক দল হিসেবে। এতদিন তারা সকলের মনের মণিকোঠায় ছিলেন ছাত্র হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে বা তাদের নেতৃত্বে একটি সফল আন্দোলন বাংলাদেশ পেয়েছে এবং তাদের এই সফলতার পথ ধরে তারা নতুন রাজনৈতিক দল আনলেন। সেই রাজনৈতিক দলটি কি সফল হবেন, কি বলছেন বোদ্ধারা অথবা কি আছে বিশ্লেষণে, সেটি জানাতে চাই আপনাদেরকে। আমরা যদি একটু দেখি যে এই রাজনৈতিক দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম। তিনি সম্প্রতি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে সাহসিকতার পরিচয় দিয়েছেন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে নাহিদ ইসলামকে জাতি চিনতে শুরু করেছেন। অবশেষে সফল আন্দোলন পরিণত হওয়ার পরে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে ছিলেন এবং সেই উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে তিনি এই নতুন রাজনৈতিক দলটির আহ্বায়ক হয়েছেন। আক্তার হোসেন বাংলাদেশের ছাত্র রাজনীতির একজন পরিচিত মুখ। তিনি ডাকসু থেকে পরিচিতি লাভ করেছেন। আমার কাছে যেটি মনে হয়েছে যে কমিটিটি তারা দিয়েছেন বেশ চমৎকার কমিটি দিয়েছেন এবং এই নতুন রাজনৈতিক দলটিকে শুরুতে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই। যে কোনো নতুনত্বকেই আমরা স্বাগত জানাতে চাই। আজ থেকে একটি চ্যালেঞ্জের মুখে তারা পড়লেন, সেটি হচ্ছে তাদের এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো। তাদের আন্দোলনে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল তাদের আন্দোলনে তাদের পাশে ছিলেন, সেই সব তারা অকপটে স্বীকার করেছেন। বিপুল জনসমাগম তারা দেখে আন্দোলন সফল করেছেন, সফলতা লাভ করেছেন। সেটি আমরা যেরকম দেখেছি, সেই জনস্রোত আগামীর কর্মসূচিতে কতটুকু থাকবেন সেটি প্রশ্ন। তাদের সঙ্গে এখন ফাইট করতে হবে দেশের বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছেন সেই রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশে আমি একটি বিষয় লক্ষ্য করার চেষ্টা করেছি আজকে দিনভর, সেটি হচ্ছে যে এটা আমি আলোচনায় বলেছি, মানিক মিয়া এভিনিউতে তাদের সমর্থকরা বিভিন্ন জেলা থেকে এসেছেন। আজকে আমি কিছু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করে যেটি পেয়েছি সেটি হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটিকে নিয়ে তারা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা চমকপ্রমোদ কথা বলেছেন, আমরা তাদের বক্তব্যগুলো শুনেছি। নাহিদ ইসলাম আহ্বায়ক হিসেবে তিনি একটি লিখিত বক্তব্য দিয়েছেন। অন্যান্য যেই নেতারা আছেন দলটি তারা বলেছেন যে কামাল কুমারের ছেলেরা আগামীতে প্রধানমন্ত্রী হবেন। নিশ্চয়ই তাদের যে দর্শন, তাদের যে ফিলোসফি, তারা যে বাংলাদেশের জন্যে কাজ করতে চান, তারা তাদের বক্তব্যে বলেছেন ভারত অথবা পাকিস্তান এই পন্থী তাদের জায়গা হবে না। নিশ্চয়ই প্রথমত তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তারা বাংলাদেশকে বেছে নিয়েছেন, বাংলাদেশের স্বার্থে রাজনীতি করবেন। কিন্তু রাজনীতি করলে তো আপনাকে প্রতিপক্ষর কৌশলকে মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষ আপনাকে তাদের বিদ্যমান জায়গাটা কিন্তু কোনো অবস্থাতেই ছেড়ে দিবেন না। তারা কিন্তু আপনাদের সঙ্গে এখন রাজনীতি করবেন। রাজনৈতিক ময়দানে যেহেতু আপনারা নেমেছেন, রাজনীতি আপনাদের সঙ্গে তারাও করবেন। বিপুল জনসমর্থন আপনাদের পাশে ছিলেন। সেখানে যদি আমরা
বলি যে ছাত্রদল ছিলেন আপনাদের সঙ্গে, ছাত্রমৈত্রী ছিলেন বা ছাত্র শিবির ছিলেন, অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো কিন্তু আপনাদের এই আজকের আগের দিনের কর্মসূচিতে তারা সমান সংখ্যকভাবে উপস্থিত ছিলেন এবং ব্যাপক একটি জনসমাগম আপনাদেরকে উপহার দেওয়া সম্ভব হয়েছে বা আপনাদেরকে আপনাদের যে আন্দোলন সফল করতে এটি ব্যাপক ভূমিকা পালন করেছে। আজ থেকে কিন্তু আপনারা আলাদা একটি দল হয়ে গেলেন। নিশ্চয়ই আপনারা যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে আপনাদের জন্য একটি মেসেজ দিতে চাই, একটি কবিতার লাইন বলে যে, বন্ধু তোমার পথের সাথী রে চিনে নিও। নতুন রাজনৈতিক দল হিসেবে অতীতে নাহিদ ইসলাম বা আখতার হোসেন অথবা যারা এসছেন এই আন্দোলনে, এই নতুন রাজনৈতিক দলে, তাদেরকে কিন্তু বন্ধুবিহীন হলে চলবে না। আপনাদেরকে অবশ্যই আপনার বন্ধুকে চিনতে হবে। এরপরে যেটি বলছি যে আপনাকে অবশ্যই রাজনৈতিক দল বা দলগুলো আপনাদেরকে ওইভাবে সাপোর্ট দিবে কি দিবে না সেটি আগামীতে বলবে। আমরা জামাত ইসলামের একটি প্রতিক্রিয়া দেখেছি, তারা বলেছেন নতুন এই রাজনৈতিক দলটির সঙ্গে তারা আলোচনা করতে চান, তারা বলেছেন আলোচনার সুযোগ আছে। এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির রুহুল কবির রিজভী বা শহীদুদ্দিন চৌধুরী অ্যানি তারা তাদের এই কর্মসূচিতে জয়েন করেছিলেন, কিন্তু তাদের আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাইনি। ভিন্ন ভিন্নভাবে রাজনৈতিক নেতারা প্রতিক্রিয়া দিয়েছেন, কিন্তু একটি জায়গায় আমি ব্যাপকভাবে লক্ষ্য রাখার চেষ্টা করেছি। জাতীয় নাগরিক কমিটির সমর্থন বা যারা তার দলটিকে ভালোবাসবেন বা আগামীতে তার সঙ্গে থাকবেন, জেলা পর্যায়ে তাদের আজকের এই যে দল গঠনের পরে সারা দেশের 64টি জেলায় আমি চোখ রাখার চেষ্টা করেছি। এই 64টি জেলায় এই রাজনৈতিক দলটি গঠনের পরে আমি তেমন কোনো অ্যাক্টিভিজম দেখতে পাইনি। দলটিকে স্বাগত জানিয়ে কোনো মিছিল আমার চোখে পড়েনি। আমি কয়েকটি জেলায় খবর নেওয়ার চেষ্টা করেছি, হয়তো হয়ে থাকতে পারে, আমি জানি না। যদি আমি ভুল বলে থাকি, হয়ে থাকলে আমার তথ্যটি সঠিক হবে না, আর যদি হয়ে থাকে তাহলে আমি বলবো সম্ভবতই যে এটি জাতীয়ভাবে নাড়া দিতে সক্ষম হয়েছেন। যদি তাদের এই রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে সারা দেশে বা বিভাগীয় পর্যায়ে অথবা জেলা পর্যায়ে যদি আজকে কোনো মিছিল না হয়ে থাকে তাদের স্বাগত জানিয়ে, তাহলে আমি বলবো আজকে তাদের প্রথম সফলতাটা ব্যর্থতার জায়গায় পরিণত হয়েছে। এরপরে যেটি বলছি যে রাজনৈতিক দলগুলো আপনাদেরকে তাদের স্পেস ছেড়ে দিবেন না, সমান তালে তাদের সঙ্গে প্রতিযোগিতা করে আপনাদেরকে আগামীতে রাজনৈতিক ময়দানে টিকে থাকতে হবে। আমরা যদি অতীতের দিকে তাকাই, বিএনপি, জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা জামাত ইসলামী, এর বাইরে গিয়ে নতুন যে রাজনৈতিক আমরা দেখেছি, বদরুদ্দোজা চৌধুরী দল করেছেন, মাহমুদুর রহমান মান্না করেছেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বড় বড় হেভিওয়েট নেতারা রাজনৈতিক দল করতে গিয়ে আমরা দেখেছি যে তারা হোঁচট খেয়েছেন। একই সঙ্গে আমরা যদি বলি ভিপি নূর তার দল করেছিলেন, সেটিও তিনি কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারেননি, তিনি হোঁচট খেয়েছেন, তার দলে ভাঙন দেখা দিয়েছে। আমি যদি বলি যে জামাত ইসলামী ভেঙে যে একটি দল এবি পার্টি গঠিত হয়েছে, তারাও কিন্তু জাতির কাছে তেমন সাড়া দিতে পারেননি এখন পর্যন্ত মনে হয়েছে। সো সেই ক্ষেত্রে 5ই আগস্টের সাফল্যকে পুঁজি করে নাহিদ ইসলাম বা আখতার হোসেন আপনারা যে নতুন রাজনৈতিক দলটি করলেন, সেই জায়গায় আমার মনে হয় না যে খুব সহসাই আপনারা রাজনৈতিক ময়দানে রাজনৈতিক সাফল্য দেখাতে পারবেন। আপনাদেরকে প্রতিযোগিতা নিয়ে আসতে হবে, আপনাদের রাজনৈতিক দর্শন আনতে হবে। আপনারা নিশ্চিত মনে করছেন দেশের মানুষ পরিবর্তন চায়, নিশ্চয়ই দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু বাংলাদেশের মানুষের মনন, মগজ, চিন্তা, চেতনা, এই খোরাকটুকুকে আপনারা দিতে পারছেন বা দিতে পারবেন। যদি আপনারা পারেন তাহলে সফল হতে পারেন। কিন্তু আজকে আপনাদের যে আনুষ্ঠানিক যাত্রাটা আমি বলবো সাংবাদিক হিসাবে চমকপ্রমোদ হয়েছে, চমৎকার হয়েছে, সুশৃঙ্খল হয়েছে, কিন্তু সারা দেশে আমি এর ইম্প্যাক্ট দেখতে পারিনি। আপনাদের জন্য শুরুতেই বলেছি আপনাদের জন্য শুভকামনা, কিন্তু রাজনৈতিক সাফল্য আদৌ পাবেন কিনা বা পেলে কতটুকু পাবেন সেজন্য আমরা আরেকটু সময় নিতে চাই। আপনাদের জন্য আবারও শুভকামনা জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।